আজ আমি আপনাদেরকে এমন একটা জায়গায় নিয়ে যাচ্ছি, আপনারা দেখলেও বুঝতে পারবেন, ভীষণ ভালো গ্রামের মধ্যে। বাবা শিব, আজ নীলের বাতি তীরে বাবা শিবের কাছে যাওয়া সত্যি খুব ভাগ্যবান। দেখা যাক কি হয়, চলুন। আরও তোর ভালো লাগছে, খালি তাড়া চলে যাবে। এই যে সেই মাটির রাস্তা, দুপাশে দেখতে পাচ্ছেন একটা ঝিল মতো রয়েছে, বাঁদিকেও একটা ঝিল মতো রয়েছে। একদম মাটির রাস্তা, সাঁকর পোল, সেই পুরোনো দিনের গ্রামের অনেক কথাই মনে পড়ে যায়। আমরা তো এই যুগের ছেলে মেয়ে, তো এরকম সিচুয়েশান, এরকম পরিবেশ অনেক কম দেখেছি। তো বহু বছর পর আমার বলতে গেলে জীবনে প্রথমবারই এখানে এরকম একটা পরিবেশে আসা, ভীষণ ভালো লাগছে। জালু দাঁড়িয়ে আছে। চারটে করে দেওয়া ধরতে লাগে না, ধরে যাচ্ছে ওইটা খালি ধরতে লাগে না, চারটে করে ধরতে লাগে না, চারটে করে পাশের পুকুরটাতেই কত সুন্দর সুন্দর ছোট্ট ছোট্ট হাঁসের বাচ্চা জলের মধ্যে যাচ্ছে। দেখুন কত সুন্দর দেখতে লাগছে, কত মনোরম পরিবেশ, একটা ভীষণ ভালো। বসে থাকতে ঠান্ডা জায়গা। অনেকটা পথ পাড়ি দিয়ে, অনেকটা পথ পেরিয়ে আমরা ফাইনালি শিব মন্দিরে পৌঁছে গেছি। দেখতে পাচ্ছেন এই একদম সরু মাটির রাস্তাটা দিয়ে যেতে হবে। আর এই যে পাশের এই পুকুরটার ওপারেই এত মানুষের ভিড়। আর ওই যে সামনে কাঠের পোলটা দেখছেন, ওই কাঠের পোলটা পেরোলেই আমরা আমাদের লক্ষ্যে পৌঁছে যাব। চলে এসেছি, পোলটা পেরিয়ে। দেখছি এখানে সবাই বসে রয়েছে। এখানে পুজো দেওয়ার পরে ভোগও দেওয়া হচ্ছে মানুষকে, যারা না খেয়ে এসছেন পুজো দেওয়ার জন্য, তাদের জন্য। আমরা ওই পুকুরের ওই পারে ছিলাম। যাই হোক, এবার এই মাটির রাস্তাটা দিয়ে গিয়ে সামনে যে বেড়া আর মাটি দিয়ে তৈরি যে ঘরটাকে দেখতে পাচ্ছি, এটাই বাবা শিবের বাসস্থান। ওখানে গিয়ে পুজো দিচ্ছে লাখে লাখে মানুষ। সমস্ত গ্রামের মানুষরা এখানে এসেছেন পুজো দেওয়ার জন্য, আমরাও এসেছি পুজো দেওয়ার জন্য। ভীষণ সুন্দর পরিবেশ পার করে জঙ্গলের মধ্যে ফাইনালি বাবা দর্শন, মায়ের দর্শন। এখানে পুজো দেওয়ার পরে সবাই বাবার মাথা যখন জল ঢালা শেষ হয়ে যায়, বাবাকে পুজো করা হয়ে যায়, তো এখান থেকে সবাই যখন নিজেদের ঘরের উদ্দেশ্যে বেরিয়ে যায়, তখন তাদেরকে প্রসাদ বিতরণ করা হচ্ছে, তাদেরকে খাবার দেওয়া হবে। তারা সেই অন্নটা গ্রহণ করে তারা যে যার বাড়ি যাবে।
মালাগুলো ফলে করে মালা ফুল এর মধ্যে কটা ফুল আছে এর জন্য অন্য করে তো মালা দু চারটে রাখ এসে রাখ আসলে কেন বলবো কালকে কি সকালবেলা মালা এসেছে আমি এসেছি কালকে সন্ধ্যা দিয়ে এটা কালকে দিয়ে দিই আমি না থাকলে টাটা ডালাটা এখন আমরা সন্ধ্যাবেলা আসবো মানে এইটা ওরা আর আমি তো না আছি রে সন্ধ্যা রাত বকে দেবে এরা বকে দেবে স্যানিটাইজার নিতে তাই না চল এটা গঙ্গা জল দে কি বাজন আছে এই যে এখানে যে সমস্ত দর্শনার্থীরা এবং যারা পুজো করতে এসেছেন বাবার কাছে তাদের জন্য খাবার তৈরি করা হচ্ছে। তারা সকাল থেকে না খেয়ে বাবার কাছে পুজো দিতে এসেছেন, তো কমিটি থেকে তাদের জন্য খাবারের ব্যবস্থা করেছে। এখানে ফল আছে, দেখতেই পাচ্ছেন কত ফল। এখানে দেখছি আলুর দম আর বোঁদে দেওয়া হচ্ছে ভীষণ সুন্দর করে। যত খুশি এখানে খাওয়াচ্ছে, আপনারা যে কটা প্লেট নিয়ে খেতে পারবেন, মন ভরে খাবেন, পেট ভরে খাবেন। বাবার কাছে এসেছে, দেখুন কত সুন্দরভাবে ফলগুলো কেটে দিয়েছে। যে লুচি, আলুর দম, নাম হচ্ছে গঙ্গাপুতা বোঁদে এর সাথে। যাই হোক, আমরা খেয়ে নিয়ে এখন আবার এই একটা সাঁকোর পোল পেরিয়ে আমরা আমাদের বাড়ির দিকে রওনা হব। কেমন লাগলো বলবেন, পুরো ট্যুরটা, পুরো বাবার কাছে আসার যে যাত্রাপথটা ছিল সেটা কেমন লাগলো আমাকে কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটাকে ফলো রাখবেন। আরও অনেক অনেক দর্শনার্থীরা আসছেন পুজো দিতে বাবার কাছে। এখানে পরিবেশটা এত সুন্দর, পুরো গ্রামের মধ্যে পরিবেশ ভীষণ ভালো। বাবা শিব ঠাকুরের কাছে যেতে হলে এতটাই কষ্ট করে যেতে হবে, তাহলে হয়তো বাবাকে পাওয়া যাবে। আজকে বুঝলাম সেটা। এত সুন্দর জায়গা, তার মধ্যে এত সুন্দর মন্দির, ভীষণ ভালো লাগলো। কেমন লাগছে এখানে পুজো দিয়ে? খুব ভালো লাগছে, ভালো জায়গা, আসলে সবার খুব ভালো লাগবে। কত বছর ধরে পুজো দিচ্ছ এখানে? এই তো 10-15 বছর ধরে পুজো দিয়ে যাচ্ছি, খুব ভালো জায়গা। ফেরার পথেই, বাড়ি ফেরার পথেই অনেক দূর থেকে দেখতে পেলাম জীবিত বাবা শিব আসছেন। ওনার দর্শন পাওয়া গেল। বাবা ভোলানাথ আসছে, ছবি তুলি। আমাদের বাড়ি গেছিলে? আশীর্বাদ করে আমাদের। হ্যাঁ, আর ওই তো ঠাকুর থানের সামনে। হ্যাঁ, ভোলানাথ, সেই মনে নেই, বোম ভোলা। একটু আশীর্বাদ করে যাও। জয় শিব শম্ভু, সুস্থ থাকো, সকলার মঙ্গল হোক, সারা বিশ্বের কল্যাণ হোক। হ্যাঁ, আমার কাছে পয়সা নেই, সেই লোকটা ওখান থেকে আসে না। ছেলে আমি নিয়ে নিয়েছি তোমার কাছ থেকে। নিয়ে নিয়েছি একদম। তাহলে ঠিক। এইভাবেই আজকের ভিডিওটা আমরা শেষ করছি। ভালো লাগলে শেয়ার করবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন।